দিবেন, আলেমরাই তো জ্ঞানী। ইসলামে কোন জ্ঞান বিবেচ্য? কোরআনের জ্ঞান, শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান। আর ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ, তো কোরআনের জ্ঞানের মধ্যে রাজনৈতিক জ্ঞান থাকবে না? মাদ্রাসাগুলোতে গিয়ে খোঁজ নেন, মাদ্রাসাগুলোতে রাজনৈতিক ক্লাস হয় নাকি হয় না? হেদায়ার মধ্যে, ফিখের কিতাবে, ফতোয়ার কিতাবে, মাসালা মাসাইলের কিতাবে খালি কি হায়েজ নেফাজ, খালি কি উজু গোসল, খালি কি বিয়া তালাক এরই আলাপ থাকে, নাকি যুদ্ধ, জিহাদ, রাজনীতি, অর্থনীতি সেই আলাপও থাকে? যে সব আলাপই থাকে, তো হুজুররা তো জেনেছে কোরআন থেকে, হাদিস থেকে, দিন থেকে, শরীয়ত থেকে। তারা ইংলিশ বলতে নাও পারে, হতে পারে তারা ইংলিশ হয়তো জানে না, তারা হয়তো দুনিয়ার অনেক আধুনিক বিষয় এবং পরিভাষা বোঝে না, কিন্তু বিশ্বাস করেন কোরআন হাদিস যারা বোঝে তাদের দুনিয়ার এগুলো না বুঝলেও জীবন আটকে থাকে না। পাহাড়ি মোল্লারা, মোল্লাই তো যতই হোক মোল্লাই তো, তাও আবার এমন মোল্লা যারা 1.5 যুগ ধরে খালি যুদ্ধই করেছে, এর আগেও আরামে বসে কলা খেয়েছে তা না। গোটা 100 বছরের ইতিহাস পেছনে ফিরে যান, দেখবেন প্রতি যুগে যুগে যুদ্ধ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এত এত যুদ্ধ করেও এই যে ক্ষমতার গতিতে বসলো, এখনো বেশি বছর হয়নি, 5 বছরও হয় নাই, কিন্তু আফগানিস্তানের অর্থনীতিকে কোন পর্যায়ে নিয়ে গেছে দেখেন। আরে আফগানিস্তানের মুদ্রাও এমন র্যাঙ্কিং এ পৌঁছে গেছে, আমেরিকার US ডলার পর্যন্ত তার কাছে পেছনে পড়ে গেছে। কিভাবে সম্ভব হলো? তাদের মধ্যে হয়তো আমাদের দেশের মতো এত ভাগা ভাগা বুদ্ধিজীবী, এত বড় বড় মুরগি চোরা জ্ঞানী গুণী এগুলো হয়তো খুঁজে পাওয়া যাবে না, যারা টকশোকে কাঁপাতে পারবে আধুনিক আধুনিক পরিভাষা দিয়ে, এমনটা হয়তো খুঁজে পাওয়া যাবে না। 2-4 জন থাকতে পারে, তবে অধিকাংশ তো মাদ্রাসার ছাত্র আর উস্তাদি বটে। তো এরা দেশ চালাচ্ছে কেমনে? কারণ ইসলাম পূর্ণাঙ্গ দিন। ইসলাম দিয়ে দেশ চালালে কখনো অন্যের কাছে হাত পাতা লাগে না। ইসলামের মধ্যে বরকত দেন কে? আল্লাহ। তো এখন আল্লাহর নবী যখন ইমাম হবেন, নেতা হবেন, দ্বীনেরও ইমাম, দুনিয়ারও ইমাম, নবীর ওয়ারিস যারা তারাও হবে দ্বীনেরও ইমাম, দুনিয়ারও ইমাম। তখন দুনিয়ার বুকে জুলুম থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, মারামারি হবে না, হানাহানি হবে না, কাটাকাটি হবে না, খুনোখুনি হবে না, মানুষ কোর্টে গিয়েও বঞ্চিত হবে না। আরে ক্ষমতাধর আর সাধারণ মানুষদের মধ্যেও পার্থক্য থাকবে না। দলের লোক হলে বিচার একরকম, আর বিরোধী দলের হলে বিচার আরেক রকম। কোনো ভেদাভেদ থাকবে না। নামাজের কাতারে যেমন ভেদাভেদ চলে না, হজে গেলে যেমন ভেদাভেদ চলে না, জিহাদের ময়দানে যেমন ভেদাভেদ চলে না, একইভাবে ইসলামের দৃষ্টিতে বিচারের ক্ষেত্রেও মানুষে মানুষে কোনো ভেদাভেদ চলে না। আল্লাহ নবী বলেন কিয়ামতের একটা আলামত এটা, যখন আলেমকে আল্লাহ বাকি রাখবেন না, মানুষ মূর্খদেরকে নেতা বানিয়ে নিবে। মানুষ যখন মূর্খদেরকে নেতা বানাবে, এই মূর্খরা নিজেরাও পথ হারাবে, গোটা জাতিকে বিপদগামী করবে। আমরা সেই জামানে এসে উপনীত হয়েছি। তো এখন আলেমরা যেভাবে ইলমের জিম্মাদারি নিয়েছেন, দাওয়াতের জিম্মাদারি নিয়েছেন, ওয়াজ মাহফিলের জিম্মাদারি নিয়েছেন, তাদেরকে দুনিয়ার প্রতিটা বিষয়ের জিম্মাদারি নিতে হবে। এবং এই জিম্মাদারি নেওয়ার জন্য গোটা জাতি তাদেরকে বুঝিয়ে রাজি করিয়ে তাদের সঙ্গে সমর্থন এবং সহযোগিতা দিয়ে পাশে থাকতে হবে। কারণ আলেমরা যা করবে কোরআন হাদিসের আলোকে করবে, আর যে কোরআন হাদিসের আলোকে করবে না ওইটা আলেমই না, ওইটা ভণ্ড। নামধারী সব জায়গায় থাকে, সবাই কামের লোক হয় না। পৃথিবীর কোন দলের সবাই খাঁটি না। ডাক্তার সবকে আসলেই ভালো, নাকি হাতুড়ে ডাক্তারও পাওয়া যায়? ইঞ্জিনিয়ার সবই কি দক্ষ, নাকি নাম বেচা ইঞ্জিনিয়ারও পাওয়া যায়? তো হুজুর নাম হলেই সবাই যে ভালো হুজুর হবে এমন না। কেউ ভালো হুজুর হয়ে বছরের পর বছর জেলখানায় গিয়ে কষ্ট করবে, আর কেউ নামধারী হুজুর হয়ে জায়গা মতো গিয়ে ডিম বিরিয়ানি দিয়ে মেহমানদারি শিকার হবে। তো মানুষে মানুষে পার্থক্য থাকবে, হাতের 5 আঙ্গুল সমান হবে না। তো হুজুরের মধ্যে সব হুজুর সমান হবে না। যারা কোরআন হাদিসের আলোকে চলবে তাদেরকে হুজুর বলবে, আর যারা কোরআন হাদিসের সাইনবোর্ড ব্যবহার করে ধান্দাবাজি করবে, নিজের পকেট, পেট আর পিঠ বাঁচানোর ফিকির করবে, তাদেরকে হুজুর বলা জায়েজই হবে না। তো এখন এই আলেমদেরকে সব লাইনে এগিয়ে আসতে হবে নাকি হবে না? হ্যাঁ, এখন আমাদেরকে অনেকে বলতে পারেন হুজুর এতই যদি বোঝেন তাহলে আপনারা প্রচলিত রাজনীতি করেন না কেন, এটা করেন না কেন, ওটা করেন না কেন? ভাই, প্রচলিত শব্দটা আসলো কেন? প্রচলিত সুন্নিয়ত বলে কারে? প্রচলিত ইশকে রাসূল বলে কারে? যা হুজুররা কি সুন্নাত মানে না? যে সুন্নাত মানে না ও তো নবীর উম্মতি না। তো সুন্নাত যারা মানে আমাদের সমাজে তাদেরকে সুন্নি বলে না। সুন্নি শব্দের শাব্দিক অর্থ এটাই যে সুন্নতকে ধারণ করে তাকেই পরিভাষায় সুন্নি বলে, কিন্তু আমাদের সমাজে তাদেরকে সুন্নি বলে না, বিশেষ একটা শ্রেণীকে সুন্নি বলে। কি বুঝলেন? এটাই বুঝলাম আমরা যে নামে নয় হতে হবে
কামে, নামে নয়, হতে হবে কামে। তো প্রচলিত রাজনীতি কেন রে ভাই? প্রচলিত রাজনীতি তো গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতি। কেন আমার নবী কি এই সিস্টেমের রাজনীতি করেছেন? সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান দুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু এই সিস্টেমের রাজনীতি করেছেন। কেন আমার নবী মক্কায় রাজনীতি করেন নাই? যদি বলেন করেন নাই, মদিনা থেকে শুরু করেছেন। রাজনীতি না করলে ফলাফল আসলো কেমনে? আরে কাম করলে না সামনে রেজাল্ট আসে। মক্কায় বীজ লাগিয়েছেন, মদিনায় গিয়ে গাছ পেয়েছেন। তো রাজনীতি বলে কাকে? ইসলামে রাজনীতি হয় দাওয়াত দিয়ে আর জিহাদ দিয়ে। কি দিয়ে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর বুকে